সিনেমার শুরুতে আমরা দেখি যে একটা স্পেসশিপ ব্লাস্ট হয়ে গেছে আর জর্ডান নামের এই এলিয়েনটা তার জিও ক্রিস্টাল নামের পাওয়ার স্টোন গুলোকে এমন লোকদের খোঁজার জন্য পাঠায় যারা এই পাওয়ারের যোগ্য, কারণ জর্ডান যে কোনো সময় মারা যাবে। এমন সময় এই সিনেমার ভিলেন রিটা ক্রিস্টাল গুলো কেড়ে নেওয়ার জন্য এখানে চলে আসে, কিন্তু তখন একটা অনেক বড় ব্লাস্ট হয় আর আমাদের দেখানো হয় যে এখানে থাকা সবাই মারা গেছে আর এই ক্রিস্টাল গুলো সেখানেই কোথাও চাপা পড়ে গেছে। এখন আমাদের অনেক বছর পরের সিন দেখানো হয় যেখানে একটা ছেলে তার ক্লাসমেটকে বুলি করছে। তখন সেখানে জেসন নামের একটা ছেলে এসে সেই ছেলেটাকে বাঁচায়। বুলি হওয়া ছেলেটার নাম বিলি। বিলি আর জেসন এখন থেকে অনেক ভালো বন্ধু হয়ে যায় আর তারা একসাথে হ্যাং আউট করতে শুরু করে। একদিন রাতে এরা ক্যাম্পিং করার জন্য একটা ওল্ড মাইনিং ফিল্ডে আসে, যেখানে তাদের সাথে আরেকটা ছেলে ও দুটা মেয়ের দেখা হয়। রাতের নিকোষ কালো অন্ধকারে এরা একটা উজ্জ্বল আলোকে দেখতে পায় আর এই আলোটা দেখে এদের অনেক কিউরিসিটি হয়। জেসন যখন সেখান থেকে একটা জলজলে পাথর তুলে, তখন আমরা দেখি যে এগুলো সেই জিও ক্রিস্টাল গুলো যেগুলো সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম আর এগুলো জর্ডান এলিয়েনের কাছে ছিল। এরা বুঝতে পারে না যে এগুলো কি জিনিস। যখন তারা এই ক্রিস্টাল গুলো ভালো করে দেখার চেষ্টা করে, এমন সময় সেখানে মাইনিং ফিল্ডের সিকিউরিটি গার্ড চলে আসে। এটা দেখে এরা এখান থেকে সেই ক্রিস্টাল গুলো নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে কিছু জেলে সমুদ্রে মাছ ধরছে। যখন তারা জাল টেনে তুলে, তখন মাছের সাথে সাথে একটা অদ্ভুত দেখতে মহিলার বডি উঠে আসে। আমরা ভিউয়াররা বুঝতে পারি যে এটা রিটার বডি, যে সিনেমার শুরুতে জর্ডানের কাছ থেকে ক্রিস্টাল গুলো কেড়ে নেওয়ার জন্য গিয়েছিল। পরের সিনে আমরা দেখি যে ছেলে মেয়েগুলো যখন পরের দিন ঘুম থেকে জাগে, তখন তাদের ভেতরে অদ্ভুত রকমের পাওয়ার চলে এসেছে, যার ফলে তাদের শক্তি আর স্পিড কয়েক গুণ বেড়ে গেছে। শুধু তাই না, এরা লাফিয়ে লাফিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারছে। ছেলে মেয়েরা এটা দেখে অবাক হয়ে যায়। কেমন করে তাদের ভেতরে এত পাওয়ার এসেছে তারা বুঝতে পারে না, কিন্তু এতটুকু তারা বুঝতে পারে যে এই পাওয়ারের সাথে নিশ্চয়ই এই মাইনফিল্ডের কোনো না কোনো কানেকশন আছে। তাই তারা চিন্তা করে যে তারা আবারও সেই মাইনফিল্ডে যাবে। মিনওয়াইল সেই ফিশারম্যান পুলিশের কাছে কমপ্লেন করে যে তারা মাছ ধরতে গিয়ে সমুদ্রে একটা ডেড বডি পেয়েছে আর তখন এটা ইন্সপেক্ট করার জন্য একজন পুলিশ অফিসার আসে। কিন্তু যখন সেই পুলিশ অফিসারটা রিটার বডি চেক করছিল, তখন হঠাৎ করে রিটা জ্যান্ত হয়ে যায় আর সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে। এরপরে সে শহরের দিকে রওনা দিয়ে দেয়। অন্য সিনে আমরা দেখি যে এই ছেলেটা ও বাকি দুই মেয়ে তাদের পাওয়ার চেক করে আর বেসিক কিছু প্র্যাকটিস করে, যাতে করে তারা এই পাওয়ারে অভ্যস্ত হয়ে যেতে পারে। এরপরে এরা পানির নিচে লুকানো একটা স্পেসশিপের ভেতরে আসে। এই স্পেসশিপটা দেখে এরা হতবাক হয়ে যায় আর এরা বুঝতে পারে যে তারা যে ক্রিস্টাল গুলো পেয়েছে সেগুলো হয়তো এই স্পেসশিপের। এখন জর্ডান একটা কম্পিউটারাইজড প্রোগ্রামের মতো এদের সামনে আসে আর বলে, এই ক্রিস্টাল গুলো তোমরা পেয়েছো, তার মানে তোমরা সবাই পাওয়ার রেঞ্জার্স, যেমনটা আমি কখনো ছিলাম। এখন তোমাদের এই ক্রিস্টাল এবং প্ল্যানেট আর্থকে রক্ষা করতে হবে। অন্যদিকে রিটা তার ম্যাজিক্যাল গোল্ড স্টিকটা অ্যাক্টিভেট করার জন্য গোল্ডের খোঁজে যায়, কারণ তার এই গোল্ড স্টিকের ভেতরে ম্যাজিক আছে আর এই ম্যাজিকের সাহায্যে সে তার আর্মিদের জাগাতে পারবে। এদিকে জেসন আর বাকি পাওয়ার রেঞ্জার্স তাদের পাওয়ারের প্র্যাকটিস করছে, যাতে করে যখন রিটা তার সব পাওয়ার পাবে আর এখানে আসবে, তখন যাতে তারা ফাইট ব্যাক করতে পারে। এরপর আমরা দেখি যে রিটা একটা জুয়েলারি শপে আসে তার গোল্ড স্টিকের জন্য গোল্ড নিতে। একে একে সব গোল্ডের জুয়েলারি খেতে শুরু করে, কিন্তু যখন পুলিশ সেখানে আসে সে সবাইকে মেরে ফেলে আর সবকিছু ধ্বংস করে দেয়। অন্যদিকে আমরা দেখি যে পাওয়ার রেঞ্জার্সরা মর্ফিং এর জন্য স্পেসশিপের ভেতরে যায়। আসলে মর্ফিং এমন একটা প্রসেস যেখানে যখন এরা কোনো একটা উদ্দেশ্যে তাদের মাইন্ড একসাথে সেট করে, তখন তারা একটা স্যুট পায়, যেগুলো এক একটা এক এক কালারের। এই স্যুট গুলোর জন্য তাদের পাওয়ার অনেক বেড়ে যায়। এখন রিটা তার আর্মিদের জায়গায় আর গোল্ডের একটা অনেক বড় রোবট বানায়। তখন সেখানে পাওয়ার রেঞ্জার্স চলে আসে আর সেই আর্মিদের সাথে ফাইট করতে শুরু করে। ট্রাস্ট মি, এটাই সিনেমার বেস্ট পার্ট। হাউএভার এই গোল্ডের রোবটটা শহরকে ডিস্ট্রয় করার জন্য যেতে থাকে আর পাওয়ার রেঞ্জার্স তাদের স্যুটকে কাজে লাগিয়ে বট অর্থাৎ উড়ন্ত এক প্রকার গাড়ি বানায়। এই রোবটটার পিছু করতে শুরু করে, যাতে করে সে শহরের কোনো ক্ষতি করতে না পারে। এরপরে সব পাওয়ার রেঞ্জার্স তাদের বোর্ডস গুলো একখানে করে একটা বিশাল আকারের রোবট বানায়, যার পাওয়ার অনেক বেশি। এই রোবটের সাহায্যে তারা রিটা এবং রিটার গোল্ডের রোবটটাকে হারিয়ে দেয়, সাথে সাথে রিটার সব আর্মিদেরও শেষ করে দেয়। এখানে শহরের ক্ষতি তো হয়, কিন্তু বড় কোনো ক্ষতি হয় না, সবাই প্রাণে বেঁচে যায়। তাই এরা অনেক খুশি হয় এবং ভবিষ্যতেও প্ল্যানেট আর্থকে রক্ষা করার প্রমিস করে। শহরের সবাই এসে পাওয়ার রেঞ্জার্সদের ছবি তুলে এবং তাদের এপ্রিসিয়েট করে আর এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল পাওয়ার রেঞ্জার্স এর এক্সপ্লেনেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্টে আপনার প্রিয় ফুলের নাম লিখবেন। আজকের মতো আমি মারুফা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে।